এবার একটু নজর রাখা যাক কাশ্মীরের দিকে, কেননা ইতিমধ্যেই কাশ্মীর হামলাকে কেন্দ্র করে উঠে এসেছে একাধিক তথ্য। তারই মধ্যে এই কাশ্মীর হামলায় ব্যবহার হয়েছিল আমেরিকার তৈরি অত্যাধুনিক অস্ত্র। এবার সেই খবর আমাদের হাতে। কাঠুয়ায় হামলা নিয়ে এবার সতর্ক দিল্লি। সূত্রের খবর, উপত্যকায় স্পেশাল অপারেশনে রয়েছে সেনাবাহিনী। তবে মার্কিন অস্ত্র কিভাবে পেল জঙ্গিরা, নতুন করে ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে কাশ্মীরের হামলায় নাকি আমেরিকার তৈরি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, কিভাবে তারা পেল সেই অস্ত্র, কি রয়েছে আপডেট? একেবারে শতাব্দী, এটা নিয়ে কিন্তু প্রশ্ন যখন থেকে কাটুয়াতে এই জঙ্গি হামলা হয়েছে তখন থেকে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা দপ্তর, এবং তদন্তের পর একের পর এক চাঞ্চল্যকর খবর কিন্তু উঠে আসছে। প্রথম থেকেই এই ঘটনার পিছনে একটা পাকিস্তানি যোগ দেখছিলেন যারা তদন্তকারী সংস্থা, তারা কিন্তু একটা পাকিস্তানি যোগ দেখছিলেন, এবং আস্তে আস্তে তদন্ত যত এগোচ্ছে সেই সন্দেহের উপরেই কিন্তু শিলমোহর পড়ছে বলা চলে। এবং তারপরেও আরো যে চাঞ্চল্যকর একটা ঘটনা বা একটা খবর সামনে এসেছে যে জঙ্গিরা এই কাঠুয়াতে হামলা করেছিল, যার ফলে 5 জন সেনা জওয়ান নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং পাশাপাশি আরো 6 জন গুরুতর আহত হয়েছে। সেই হামলার পিছনে কিন্তু যেমন পাকিস্তানি মদত রয়েছে, তেমনি এই জঙ্গিরা কিন্তু আমেরিকান অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করছিল, এমনটাই এক দাবি করেছে সেনা তদন্তকারী সংস্থা। যার ফলে কিন্তু নতুন নতুন প্রশ্ন আসছে। প্রথমত, এই যে আমেরিকান অত্যাধুনিক হাতিয়ার তাদের কাছে এসে পৌঁছলো কি করে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমেরিকা বরাবরই কিন্তু টেরোরিজম বা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসবাদের প্রতিবাদ করে কিন্তু আমেরিকা। তারপরেও যখন জঙ্গিদের কাছে এই অস্ত্র পাওয়া যাচ্ছে, আমেরিকান অত্যাধুনিক অস্ত্র, আমি বলবো যে রাইফেল তারা ব্যবহার করছিল সেটা আমেরিকায় তৈরি, এবং M4 কার্বাইন রাইফেল, এই অত্যাধুনিক অস্ত্রই কিন্তু ব্যবহার করছিল জঙ্গিরা, যা আমেরিকাতে তৈরি। ফলত আমেরিকান অস্ত্র এমন কোন জায়গায় বিক্রি হচ্ছে এবং যার ফলে ঘুরপথে সেটা শুভেন্দু, এই ক্ষেত্রে তাহলে পাকিস্তানি যোগ রয়েছে স্বাভাবিকভাবে, যেটা স্পষ্ট হচ্ছে ইতিমধ্যেই। তারই মধ্যে এবার পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা আদতে জম্মু কাশ্মীরে কিভাবে ঢুকলো? একেবারেই দেখো, বরাবরই যখনই জঙ্গি হামলা হয় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানি যোগের সন্দেহ করেন তদন্তকারী সংস্থা, এবং অনেকাংশে সেই তদন্ত বা সেই সন্দেহে কিন্তু শিলমোহর পড়ে। এক্ষেত্রেও কিন্তু সেরকমই সন্দেহ করা হচ্ছিল, এবং সেই ঘটনায় কিন্তু যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে সীমান্ত পেরিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছিল এই জঙ্গিরা, এবং পাকিস্তানি যে জঙ্গি সংগঠন আছে তাদেরই মদত পুষ্ট এই কাশ্মীর টাইগার্স, এই যে জঙ্গি সংগঠন, তারা কিন্তু দায়িত্ব নিয়েছে। এবং জৈশে মোহাম্মদ পাকিস্তানের যে নামকরা জঙ্গি সংগঠন, তাদেরই ছত্রছায়ায় বেড়ে উঠেছিল এই কাশ্মীর টাইগার, এই জঙ্গি সংগঠনটি। ফলত যে পাকিস্তানের সীমানা পেরিয়ে তারা ভারতে ঢুকেছে, এমনটাই কিন্তু আরো স্পষ্ট হয়ে উঠছে, এবং তেমনটাই জানা যাচ্ছে। শতাব্দী, একেবারে শুভেন্দু, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে ইতিমধ্যেই কিন্তু বলা যায় কাশ্মীরের যে কাটুয়ায় হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার বলা যায় যে পাক যোগ রয়েছে, পাক মদতপুষ্ট জঙ্গিদের এক প্রকার যোগ রয়েছে। রীতিমতো তাকে কেন্দ্র করে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে, বিশেষ করে নতুন করে কিন্তু এক প্রকার ভারতীয় গোয়েন্দাদের কিন্তু এই নিয়ে ভাবাচ্ছে, এই এক প্রকার এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।